আজকে বানাবো নামাজ পড়ার জন্য অনেক বড় একটা নামাজি হিজাব। যেহেতু নামাজ পড়তে বড় হিজাবের দরকার হয়, সেজন্য তো কিভাবে বানাবো আমার সাথে থাকো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রথমে আমরা 2.5 হাতি বহরের একটা কাপড় নিয়ে আমরা এই যে 51 ইঞ্চি করে আমরা আমব্রেলা কাট ফ্রক যেভাবে কাটি ওভাবে গোল করে বিছিয়ে 51 ইঞ্চি করে আমরা গোল করে দাগ দিয়ে নিব। তো প্রথমে আমরা দাগ দিয়ে তারপর আমরা ওই দাগ অনুযায়ী কেটে নিব। আমাদের নিচে জোড়া পড়বে পিছন দিকে, তো ওই জোড়ার কাপড়টাও আগে কেটে নিব, ওখানে ফেলে মাপ দিয়ে এই তো কেটে নিলাম। এখন আমরা ক্যাপটা কাটবো। তো পাশে নিয়েছি 4 ইঞ্চি আর সামনে লম্বায় নিয়েছি আমরা 11 ইঞ্চি। তো এভাবে আমরা কেটে নিব। তো আমাদের ক্যাপটাও কাটা শেষ। এবার মাছ বরাবর একটা কাট দিয়ে নিব। এই কাটটা কিন্তু আমাদের পরবর্তীতে দরকার হবে, এটা আমরা সেলাই করতে গেলে প্রয়োজন হবে। তো এই যে চিকন করে 2টা কাপড় কেটে নিয়েছি ফিতার জন্য। অনেকে চিকন দেয়, অনেকে মোটা দেয়, এটা যার যার মন মতো সে কেটে নিবে। তো এই যে আমরা মুখোশের জন্য কাপড়টা কেটে নিলাম। এটা লম্বা নিয়েছি 27 ইঞ্চি আর পাতালে নিয়েছি আমরা 24 ইঞ্চি। নিচে দিয়ে একটু রাউন্ড শেপ দিয়ে নিব। তো এবার আমাদের সেলাইয়ের পালা। তো এই যে প্রথমে আমরা পিছনের জয়েন্টটা সেলাই করে দিয়েছি। এবার আমরা নিচে লেস লাগাবো। ওই লেসটা আমরা এভাবে বসিয়ে আগে সিলিয়ে নিব। তারপরে এই যে এভাবে উল্টিয়ে তারপরে আমরা পাশটা সেলাই করব কিনারটা। যে যারা সেলাই মোটামুটি জানে তারা বুঝবে কিভাবে সেলাই করেছে। এই যে হয়ে গেছে। এভাবে লেসটা লাগালে লেসটা অনেক সুন্দর হয়। তো আমরা এই যে ক্যাপের উপরে আমরা লেস লাগাবো, এই উপর বরাবর, নিচে লাগাবো না। তো এভাবে আমরা লাগিয়ে নিয়েছি, একটু ফাঁক রেখেছি সেলাইয়ের জন্য। এই যে এবার আমরা হিজাবের সাথে মাঝ বরাবর একটা কাট দিয়ে এই ক্যাপটা আমরা ওই সোজা লাগিয়ে নিব। এই যে লাগানো হয়ে গেছে। এখন উপর থেকে একটা চাপ সেলাই দিব। এই যে ওই নিচে থেকে গালের উপরে গলার নিচে যে অংশটা থাকবে ওটা থেকে ওখান থেকে শুরু করে আমরা একটা ভালো করে একটা সেলাই দিয়েছি। এবার আমরা যে জয়েন করে নিব 2 পাশ। এই তো গলার মাপটা আমরা নিয়েছি 11 ইঞ্চি। এবার আমরা ফিতাটা করে নিয়েছি। তো এবার ফিতাটা এই যে এবার আমরা নিকাবটার যেটা ওটা আমরা করে নেব। এই যে নাকের উপরে এটা আমরা একটু মোটা করে ভেঙে সেলাই করেছি আর সাইডগুলো আমরা চিকন করে সেলাই করেছি। আর এই যে এখন আমরা ফিতা লাগাবো আমরা 4 ভাঁজ করেছি। মাঝখানে যে 2 ভাঁজ পড়েছে ওই ভাঁজ বরাবর আমরা ফিতাগুলো লাগিয়ে নিয়েছি। এটা একটা টেকনিক করে লাগিয়েছি, কোনো মাপ দেইনি। তো এই যে সেলাই করা শেষ। এবার আমরা এটার সাথে লাগাবো। এই যে আমরা যে ক্যাপটা দিয়েছি ওই ক্যাপটা থেকে মাপ দিয়ে আমরা প্রায় 10 ইঞ্চি পরিমাণ এরকম আমরা জয়েন দিয়ে নিব নিকাবটা। এই যে নিকাবের কোণা থেকে এভাবে লাগিয়ে নিব, পুরোটা লাগাবো না, এই যে একটু খোলা রাখবো। এই যে আমাদের হয়ে গেছে হিজাব। খুব শর্টকাটে খুবই সুন্দর একটা হিজাব হয়েছে। দেখুন, আপনারা চাইলে এভাবে শর্টকাটে নিজের হিজাব নিজেই বানিয়ে